ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে দলীয় পতাকা হাতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার সকালে নেতাকর্মীদের এই জমায়েত। লক্ষ্য আখাউড়ার ভারত সীমান্তে যাওয়া। বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সম্মিলিতভাবে আগরতলা অভিমুখে পালন করে এই লং মার্চ কর্মসূচি। কদিন আগে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে এই লং মার্চ। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লং মার্চের উদ্বোধন করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতের কাছে আত্মসমর্পণ করার জন্য দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেনি। চট্টগ্রাম দাবি করলে আমরা আমাদের যে নবাবের জায়গা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা আমরা দাবি করতে পারি না, ওরাই করবে। আমরা সেই জন্য দাবি করেছি। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে লং মার্চ কর্মসূচি। নয়াপল্টন থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ, নরসিংদীতে নানা পথসভায় অংশ নেন নেতাকর্মীরা। পুরো পথ জুড়ে বিভিন্ন জায়গায় রাস্তার দুধারে স্থানীয় নেতাকর্মীরা গাড়িবহরকে স্বাগত জানায়। দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক, আমরা সমস্ত ষড়যন্ত্র রুখে দেব ইনশাআল্লাহ। হাইকমিশনের অফিস এবং আমার সহকারী হাইকমিশনের উপরে হামলা এবং বাংলাদেশের পতাকার উপরে অবমাননার প্রতিবাদে আজকে ঢাকা থেকে আগরতলা এই লং মার্চ। বিকেল 3:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌঁছায় সংগঠনের নেতাকর্মীরা। সেখানে সমাপনী সমাবেশে বক্তব্য দেন 3 সংগঠনের নেতারা। আগামীতে দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার হুঁশিয়ারি দেন তারা। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার প্রতি যে সকল দৃষ্টি দিয়েছে সেটাকে প্রতিহত করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন। এদিকে লং মার্চ ঘিরে আখাউড়া স্থল বন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ।